আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রীষ্মকালীন পেঁয়াজের আদর্শ বীজতলা কিভাবে তৈরি করতে হয়। সেই সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনাদেরকে সেই সিস্টেমগুলো তুলে ধরবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বেডের যে মাপটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে বিষয়, যে আমরা বেডটা করবো তো কোন সাইজ করবো। অনেকে আছে তারা ডাইরেক্ট ধানের চারা দেওয়ার মতন চারা দেয়। আর ধানের চারা আর পেঁয়াজের চারা এটা আকাশ পাতাল ডিফারেন্স। কারণ ধান বৃষ্টিতে যত বৃষ্টি হয় তত ধান ভালো হয়, কিন্তু পেঁয়াজ যত বৃষ্টি হবে তত পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য পেঁয়াজের বীজতলা অবশ্যই আলাদাভাবে তৈরি করতে হবে। এই জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পেঁয়াজের যে বেডগুলা করেছি, এখানে সম্পূর্ণ বেডগুলার যে সাইজটা, পেঁয়াজের বেডের যে অরিজিনাল মাপটা আমরা দিয়েছি, এখানে 3 ফিট চড়া বেড দিয়েছি, মাঝখানে ড্রেন দিয়েছি 1.5 ফিট চড়া ড্রেন, আবার 3 ফিট চড়া বেড। এইভাবে আমরা সম্পূর্ণ বীজতলাটা সাজিয়েছি। এবং বেডের যে দূরত্বটা, প্রস্থটা, এটা আপনার হবে হলো সর্বোচ্চ হলে আপনারা 20 ফিট দেবেন। 20 ফিটের বেশি বেডের মাপ দেওয়া যাবে না, দিলে পারে আপনার পানি বেরানোর ঝামেলা হবে, অনেক পানি বেঁধে যেতে পারে, অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্যই আপনারা পেঁয়াজের যে বীজতলাটা করবেন অবশ্যই বেডের হাইটটা দেবেন আপনারা 20 ফিট সর্বোচ্চ। আর উঁচুর দিকটা যদি দেখতে হয়, সর্বনিম্ন হলেও যদি উঁচু জমি হয় তাহলে 6 ইঞ্চি উঁচু করবেন। আর যদি একটু নিচু টাইপের জমি হয় তাহলে পারে 1 ফিট উঁচু করবেন। তাহলে পারে আপনার বৃষ্টির পানিতে কোনো ঝামেলা করবে না। তারপরে মাটি সুন্দরভাবে ঝুরঝুরা করে দেবেন। কোনো জায়গায় উঁচু নিচ, মানে যেন উঁচু থাকে না, কোনো জায়গায় নিচ থাকে না, ডাউন থাকে না, এগুলো আপনারা সুন্দরভাবে করে নেবেন লেবার দিয়ে। করার পরে আপনার বেড প্রস্তুত হয়ে গেল, ড্রেন হয়ে গেল, সবই ঠিক আছে। এবার আপনাকে বীজতলাটা তৈরি হয়ে গেছে, এবার বীজ ফেলবেন। বীজ ফেলার পরে আপনার যে কাজ সেটা হলো মাচা দিয়ে দেয়া। এই যে মাচা, এটা দেওয়ার একটা উদ্দেশ্য হলো আপনার বর্ষার সময়, এখন প্রচণ্ড বৃষ্টিপাতের সময়, এই সময় কখন বৃষ্টি হবে কোনো ঠিক নেই। এই বৃষ্টির পানি থেকে আপনার পেঁয়াজের বীজ তলায় যেন বৃষ্টির পানি সরাসরি ডাইরেক্ট যেন না পড়ে, এই জন্য আপনাকে এই যে 3 ফুট হাইটের এই মাচাটা দেবেন প্রত্যেক বেডে। দেওয়ার পরে এই মাচার উপর দিয়ে পলিথিন বিছিয়ে দিতে হবে। পলিথিন যে কাগজ পাওয়া যায় যে কোনো দোকানে, সাধারণ কাগজ দিয়ে আপনারা এটা যখন বৃষ্টি হবে তখন ঢেকে দেবেন, আর যখন বৃষ্টি হবে না তখন আপনারা খুলে দেবেন। এটাই মূলত পেঁয়াজের একটা সিস্টেম। আর এই সিস্টেমে যদি আপনারা করেন তাহলে কোনো পেঁয়াজের চারা নষ্ট হবে না, বীজও নষ্ট হবে না। আপনি 100% যতটুকু বীজ ফেলবেন প্রত্যেকটা বীজে আপনার চারা দেবেন। তো আপনারা আজকে আমরা ভিডিওতে যা যা দেখালাম এই সিস্টেমটা ফলো করবেন, করে আপনারা পেঁয়াজটা বীজ দেবেন। বীজ দিয়ে চারা তৈরি হয়ে যাবে, এবং চারার বয়স যেদিন 10-12 দিন হবে তখন আপনারা চারাগুলো দেখবেন যে কেমন হয়েছে, সাইজগুলো দেখবেন। দেখার পরে সুন্দরভাবে পরিচর্যা করবেন, এবং 10-12 দিন বয়সে আপনারা কার্বন ডাইজিং গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, যেন ছত্রাকের, মানে অনেক সময় কী হয় পেঁয়াজের বীজে যে বর্ষাকালীন সময়ে পচে যায়, এই জন্য এই ছত্রাক যেন না লাগে, এই জন্য আপনারা কার্বন ডাইজিম প্লাস ম্যানকোজেব এই গ্রুপের একটা ওষুধ আপনারা দিয়ে দেবেন। তাহলে পরে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন, পেঁয়াজের চারাগুলো নষ্ট হবে না। ধন্যবাদ সবাইকে।